বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার শুধুমাত্র একটি কোটা আন্দোলনকে স্বাভাবিকভাবে সমাধান না করে তুচ্ছ তাচ্ছিল্য করে কোটা আন্দোলনকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণ হচ্ছে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা আজকে গ্রাহকদের এই সুশৃঙ্খল আন্দোলনকে যদি অন্যভাবে মোকাবেলা করতে চান তাহলে আপনাদের যদি ওরকম কোন পরিণতি হয় সেই দায়িত্ব আমরা নিতে পারবো না। আপনারা আমাদের রক্ত জ্বালাবেন, আমাদের রক্ত জ্বালাবেন, সেই রক্ত বৃষ্টিতে ভিজবে, রোদে শুকাবে, তারপর আমরা এখান থেকে ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেছেন এই গ্রাহকরা জুলাইতে রক্ত দিয়েছে, এই গ্রাহকরা 24 রক্ত দিয়েছে, এই গ্রাহকরা 26 রক্ত দিবে ইনশাআল্লাহ। ব্যাংকের গ্রাহকদের উপরে একটি সুষ্ঠু সমাবেশে হামলা করেছে। আমরা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যারা আজকে আমাদের এই গ্রাহকদেরকে রক্ত জড়িয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাষ্ট্রের তত্ত্বাবধানে আমাদের আহত ভাইদের চিকিৎসার দাবি করছি আমরা সরকারের কাছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আন্দোলন কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, আমাদের আন্দোলন কোন দেশের বিরুদ্ধে আন্দোলন নয়। আমাদের আন্দোলন হচ্ছে আমার টাকা যে ব্যাংকে রাখা হয়েছে, আমার আমানতের টাকা যেন সুষ্ঠুভাবে ফেরত পেতে পারে, আমার বিনিয়োগের টাকা ফেরত পেতে পারে, সেই জন্য আজকে আমাদের এই মানববন্ধন, আজকে আমাদের এই জায়গায় উপস্থিতি। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক ভাবে আপনারা একটি সুন্দর সুশৃঙ্খল প্রোগ্রামকে জল কামান করে লাঠি চার্জ করে রক্ত জড়িয়ে এই প্রোগ্রামকে ভণ্ডুল করার চেষ্টা করেছেন। কিন্তু প্রমাণ হয়েছে 1 ঘন্টার ব্যবধানে আবার গ্রাহকরা ঘুরে দাঁড়িয়ে মতিঝিল ব্যাংক পাড়াকে আবার নিজেদের সুশৃঙ্খল নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলতে চাই, সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার শুধুমাত্র একটি কোটা আন্দোলনকে স্বাভাবিকভাবে সমাধান না করে তুচ্ছ তাচ্ছিল্য করে কোটা আন্দোলনকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণ হচ্ছে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা আজকে গ্রাহকদের এই সুশৃঙ্খল আন্দোলনকে যদি অন্যভাবে মোকাবেলা করতে চান তাহলে আপনাদের যদি ওরকম কোন পরিণতি হয় সেই দায়িত্ব আমরা নিতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা ইসলামী ব্যাংকের গ্রাহকরা রাস্তায় দাঁড়াতাম না, আমরা ব্যাংকে যে যারা চেয়ারম্যান আসুক আমাদের কোনো আপত্তি থাকতো না। কিন্তু আমরা দেখেছি আজকে ইসলামের দোসর একজন বিগত দিনে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের টাকাকে বিদেশে পাচার এবং ইসলামের টাকা লুটপাটের ক্ষেত্রে যিনি ইসলামকে সহযোগিতা করেছেন, এরকম বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব থেকে তিনি সহযোগিতা করেছেন। 5 তারিখ দুপুর 2টায় যিনি বাংলাদেশ ব্যাংকের পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন, এরকম একজন পলাতক ফ্যাসিস্টকে আবার ইসলামী ব্যাংকের মতো আমার ব্যাংকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। আমরা এটা কোনোদিনও সহ্য করতে পারবো না। আপনারা আমাদের রক্ত জ্বালাবেন, আমাদের রক্ত জ্বালাবেন, সেই রক্ত বৃষ্টিতে ভিজবে, রোদে শুকাবে, তারপর আমরা এখান থেকে ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেছেন এই গ্রাহকরা জুলাইতে রক্ত দিয়েছে, এই গ্রাহকরা 24 রক্ত দিয়েছে, এই গ্রাহকরা 26 রক্ত দিবে ইনশাআল্লাহ। আজকে আমরা সরকারের যে কোনো ব্যাংক ইসলামী ব্যাংকের সিদ্ধান্তের সাথে আমরা একমত পোষণ করতে পারতাম যদি দেখতাম যে বিগত 12 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের নতুন অর্থমন্ত্রী নিয়োগ পাওয়ার পরে যদি দেখতাম যে আজকে সোশ্যাল ইসলামী ব্যাংক স্বাভাবিক গতিতে চলছে, ইউনিয়ন ব্যাংক স্বাভাবিক গতিতে চলছে, ইসলামের নিয়ন্ত্রিত অন্যান্য ব্যাংকগুলোর গ্রাহকরা ব্যাংকের শাখায় শাখায় গিয়ে টাকা তোলার জন্য তালা দিচ্ছে, মারামারি করছে।